আমি গাড়ি নিয়ে চলে আসলাম। আরোহী তারপরে কোথায় চলে গেল তা আমি জানি না। সন্ধ্যার সময় আরোহী বাড়ি ফিরে আসলো। আরোহীর মুখ দেখে বোঝা যাচ্ছে কোনো একটা কারণে আরোহীর মন খারাপ। পরের দিন সকালে আবার আরোহী আমাকে ডাক দিল তাকে কাপড় পরিয়ে দেওয়ার জন্য। আমি আগেই ভেবে রেখেছিলাম আরোহী আমাকে আজকেও ডাকবে, তাই আমি কিভাবে শাড়ি পরতে হয় তার একটা ভিডিও নামিয়ে রেখেছিলাম। আরোহী যখন আমাকে ডাকলো আমি আরোহীকে ভিডিওটা দিয়ে দিলাম। তারপর সেখান থেকে চলে আসলাম। আজকেও ভার্সিটি থেকে আসার সময় আরোহীকে গাড়ি থেকে নেমে গেল। এইভাবেই চলতে লাগলো দিন। দেখতে দেখতে আরও 15 দিন কেটে গেল। এর মধ্যে আরোহী প্রতিদিন বারবার আমার কাছে আসতে চেয়েছে, কিন্তু আমি আরোহী সবসময় দূরে ঠেলে দিয়েছি। তাছাড়া এর মধ্যে আমার আরও 2-3টা বই বেরিয়েছে। আরোহী প্রতিদিন কোথায় যায় সেটা আমি এখনও জানি না। মা আর শ্রেয়াকে অনেক দিন ধরে দেখা হয় না, তাই আজকে বিকালের দিকে মা আর শ্রেয়াকে দেখতে গেলাম। বাড়িতে গিয়ে আমি অনেকটা অবাক হলাম, কারণ মা রান্না করছে আর শ্রেয়ার সাথে আরোহী খেলা করছে। আরোহীকে এখানে দেখে আমার রাগটা বেড়ে গেল। তার থেকে বেশি রাগ হলো মার উপর, কারণ সব কিছু জানার পরও মা আরোহীকে কি করে ক্ষমা করল। মা, মা। কি হয়েছে? আর তুই কখন আসলি? কখন এসেছি সেটা পরে জানলেও হবে। আগে বলো, এই মেয়ে আমাদের বাড়িতে কি করে? কে ওকে আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করতে দিয়েছে? আরে আস্তে আস্তে, আরোই শুনতে পাবে তো। শুনতে পাক, তাতে আমার কি? আগে বলো, ওই কোন সাহসে আমার বাড়ির ভিতরে এসেছে? আর শ্রেয়ার সাথে খেলার অধিকারী বা ওকে কে দিয়েছে? ধুর, তোমার সাথে কথা বলে কি হবে? আমি সরাসরি ওকেই জিজ্ঞাসা করব। না না সাগর, এমন করিস না। খেয়ে শুনে কার কথা? আমি আরোহীর সামনে চলে গেলাম। আপনি কোন সাহসে আমার বাড়িতে আসছেন আর আমার পিচ্চির সাথে আবার খেলা করছেন? কোন সাহসে? শ্রেয়াকে মারতে না পেরে আবার মারতে চলে এসেছেন? না সাগর, তুমি আমাকে ভুল বুঝছো। আমি আপনাকে ভুল বুঝছি না। শেষবারের মতো ভালো করে বলছি, আমার বাড়ি থেকে চলে যান। এইটা আপনার বাড়ি না যে যা ইচ্ছে করতে পারেন। এইটা তো আমারও বাড়ি, আর আমি আমার ননদের সাথে খেলবো না তো কে খেলবে? কিসের ননদ? এখানে আপনার কোনো ননদ থাকে না। আমি ভালোই ভালোই এখান থেকে চলে যান। না, আমি যাব না। এটা যেমন তোমার বাড়ি তেমনই আমারও বাড়ি। আমার মতো কি এই বাড়িটাকেও আপনি আপনার বাবার টাকায় কিনেছেন? আমি শেষবারের মতো বলছি, আপনি এখনই আমার বাড়ি থেকে চলে যান আর আমার পরিবারের থেকে দূরে থাকবেন। না, আমি যাব না। আর এটা যেমন তোমার পরিবার তেমনই আমারও পরিবার। তোমার ইচ্ছে তুমি তাদের থেকে দূরে থাকো, কিন্তু আমি দূরে থাকবো না। তোরে ভালো মতো বললে তোর ভালো লাগে না? তোরে যদি আর কখনো আমার পরিবারের আশেপাশে, বিশেষ করে শ্রেয়ার পাশে দেখেছি, তাহলে আমি তোকে মেরেই ফেলবো। তোমার যদি ইচ্ছে হয় তাহলে আমাকে মেরে ফেলো, কিন্তু আমি আমার পরিবার আর শ্রেয়ার থেকে দূরে থাকবো না। তুই তো ভালো, তোর ঘাড়ও আমার বোন আর আমার পরিবার থেকে দূরে থাকবে। কথাটা বলেই আমি আরোহীর হাত ধরে আরোহীকে ঘরের বাহিরে নিয়ে একটু ধাক্কা দিয়েই হাত ছেড়ে দেই। ধাক্কা দেওয়ায় আরোহী পাকাতে পড়ে যায়। তারপর আমি আরোহীর মুখের উপর দরজা বন্ধ করে দেই। সাগর, তুইও মেয়েটার সাথে এমনটা করতে গেলি কেন? আগে বলো, তুমি ওকে ঘরে ঢুকতে দিয়েছো কেন? আর শ্রেয়ার আশেপাশেই বা আসতে দিয়েছো কেন? অনেকদিন ধরে মেয়েটা আমার আর শ্রেয়ার কাছে এসে মাপ চাইছিল আর কান্না করছিল, তাই আজকে ক্ষমা করে ঘরে নিয়ে আসলাম। অনেক দিন মানে? ওই কবে থেকে আমাদের বাড়িতে আসে? আজ 15 দিনের বেশি হয়ে আসলো। প্রতিদিন আসে আর আমার আর শ্রেয়ার পায়ে ধরে ক্ষমা চাই। প্রথম প্রথম তো আমরা ওকে ঘরে ভেতরে ঢুকতে দিতাম না, কিন্তু প্রতিবেশীরা খারাপ বলবে তাই ঘরে ঢুকতে দিতাম। তাই বলে ক্ষমা করতে হবে? তুমি জানো ও কত খারাপ? ওই মেয়েটা গিরগিটির মতো। আজকে ক্ষমা যাচ্ছে যাতে কালকে কোনো বড় ক্ষতি করতে পারে। ওর এইসব নাটক। না রে বাবা, আমার মনে হয় না আরোহী এবার কোনো নাটক করছে। নাটক করলে মানুষ এতদিনে সে ক্ষমা চায় না। আমি বলি কি, তুইও মেয়েটাকে ক্ষমা করে আপন করে নে। ওকে আমি কোনো দিনই ক্ষমা করব না। আর আমি কোনো দিন যেন না দেখি ওই আমাদের বাড়ির সীমানায় এসেছে। তাহলে আমার থেকে খারাপ আর কেউই হবে না।
ভাইয়া, তুই ভাবির সাথে এত খারাপ ব্যবহার করছিস কেন? জানিস ভাবি প্রতিদিন আমাকে স্কুল থেকে নিয়ে আসতে যায়, তাছাড়া আমাকে অনেক চকলেটও কিনে দেয়। তুই কালকে থেকে আর ওর সামনে যাবি না, এমনকি ওর সাথে একটা কথাও বলবি না। তাহলে আমি আর কখনো তোর সাথে কথা বলবো না। কথাটা বলেই আমি আমার রুমে চলে গেলাম। শুধু শুধু মেজাজটাই গরম করে দিয়েছে। ভাবছিলাম এসে মার হাতে খাবার খেয়ে জয়ের সাথে খেলবো, কিন্তু তা আর হলো না। এখন আমি বুঝতে পেরেছি আরোহী প্রতিদিন ভার্সিটির পর তাহলে এখানে আসতো। এখন আবার মা আর শ্রেয়াকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য নতুন বুদ্ধি করেছে। এইবার আর আমি আরোহীর এই কুবুদ্ধি সফল হতে দিব না। আমি কোনো মতেই আরোহীকে আমার মা আর জয়ের আশেপাশে আসতে দিব না। মা তো সহজ সরল আর জয়া তো পিচ্ছি, ওনাদের মন এমনিই ভুলাতে পারে। কিন্তু আমি আরোহীকে জীবনেও ক্ষমা করব না। আরোহীর মতো মেয়ে ক্ষমার না, শাস্তি পাওয়ার যোগ্য। এইসব ভাবতে ভাবতে মা খাবার খাওয়ার জন্য ডাক দিল। প্রথমে বলেছিলাম খাবো না, কিন্তু মা আর শ্রেয়া অনেক জোরাজুরি করার পর খেতে রাজি হলাম। খেতে বসে শ্রেয়াকে খাইয়ে দিলাম, আমি খেলাম। তারপর কিছু সময় শ্রেয়ার সাথে খেলে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি আরোহী নিজের রুমে শুয়ে শুয়ে কান্না করছে। আমি ওইদিকে খেয়াল না দিয়ে আমার রুমে গিয়ে পড়তে বসলাম। পড়ালেখা শেষ করে আমি আরোহীকে ডাক দিয়ে খেতে বসলাম। খাওয়ার সময় আরোহী বারবার আমার দিকে তাকাচ্ছিল আর হাত দিয়ে ভাতের উপর হাত রেখে বসেছিল, কিন্তু কিছু খাচ্ছে। ম্যাডাম, কষ্ট করে একটু তাড়াতাড়ি খাবারটা শেষ করুন। কেন? আর তোমাকে কতবার বলেছি না আমাকে ম্যাডাম বলে ডাকবে না, আমাকে আমার নাম ধরে ডাকবে? কারণ থালা বাসনগুলো তো আমাকে ধুতে হবে, আপনি তো আর ধোবেন না। তাছাড়া একটা চাকর আর মালকিনকে নাম ধরে ডাকাবে, এটা ঠিক না। থালা বাসন না হয় আমি ধুয়ে দিব, আর আমি যখন বলেছি তখন তুমি আমাকে নাম ধরেই ডাকবে। পারবো না। আর আমাদের কন্ট্রাক্টের বাকি আছে মাত্র 10 দিন। এই 10 দিন নাটক করে থালা বাসন ধুয়ে লাভ নেই। পরে আবার বলবেন চাকরটাই শেষের দিকে ভালো মতো কাজ করেনি। আর হ্যাঁ, আপনাকে একটা কথা বলার ছিল। কি বলবে বলো, আমি তোমার কথা শোনার জন্য সব সময় তৈরি আছি। শেষবারের মতো বলে দিচ্ছি, কালকে থেকে আমার বাড়িতে আর যাবেন না। গেলে কি করবে? আজকে তো শুধু ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, কালকে থেকে ঘরের ভিতরেই ঢুকতে দিব না। দেখা যাবে, আমি তো যাবই। গেলে শুধু শুধু মায়ের খাবেন, আর কিছুই না। তোমার যত ইচ্ছে আমাকে মারো, আমি কিচ্ছু বলবো না, তবু আমাকে ক্ষমা করে দাও। হয়েছে হয়েছে, এখন ন্যাকা কান্না বন্ধ করেন। আর ক্ষমা, সেটা তো আমি আপনাকে কোনো দিনই করব না। এইভাবেই কেটে গেল সেই দিন রাত। পরের দিন ভার্সিটির ক্লাস শেষ হওয়ার পর আরোহী আর আমার সাথে গাড়িতে আসলো না। আমাকে বলল গাড়ি নিয়ে বাড়িতে চলে যেতে। আমি জানতাম আরোহী আজকেও আমার বাড়িতে যাবে, তাই আমি গাড়ি রেখে আমার বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম তা দেখার পর আমি অবাক হলাম, আর সাথে অনেক রাগও হলো। বাসার ভিতরে ঢুকে দেখে আরোহী ওর সব বান্ধবীদের নিয়ে আজকে বাড়িতে এসেছে, যাতে করে আমি আজকে আর আরোহীকে আর না বকতে পারি। সাগর, তুমি এসে গেছো? সাগর, তুই তো আমাদের ট্রিট দিলি না, তাই তো আজকে আরোই বললো আমাদের তোমাদের বাড়িতে নিয়ে আসবে, তাই আমরাও চলে আসলাম। তোমরা সবাই এখানে এসে ভালোই করেছো। তোমরা সবাই বসে গল্প করো, আমি একটু মার কাছে যাই। আচ্ছা। আমি মার কাছে চলে গেলাম। মা, এসব কি হচ্ছে? কালকে বারবার না করার পরেও তুমি আজকে আরোহীকে ঘরের ভিতরে ঢুকতে দিয়েছো কেন? কি করব বল, বৌমা তো তোর আর তোর বান্ধবী নিয়ে আসলো, আমি তাই আর কিছু করতে পারলাম না। তাই বলে ওই মেয়েটাকেও ঘরের ভিতরে ঢুকতে দিতে হবে? আর ওইকে ঘরের ভিতর ঢুকতে না দিলে কেমন একটা দেখায় না, তাই ঢুকতে দিলাম। কি আর করব, আমার কথা শুনে আমার মাথা আরও বেশি গরম হয়ে গেল। আমি আর কিছু না বলে আমার রুমে চলে গেলাম, কারণ বাইরে থাকলে আরোহী দেখা মাত্রই আমার মাথা গরম হয়ে যাবে, আর আমি এমন কিছু করে বসবো যা করা ঠিক হবে না। একটু পর আরোহী আমার রুমে আসলো। কি কেমন দিলাম? কালকে রাতে না বলেছিলে আমি যদি বাড়িতে আসি তাহলে আমার সাথে কালকের থেকেও খারাপ কিছু করবে? কই, আজকে দেখি কিছুই করতে পারলে না। দেখেন, আমার মাথা এমনিতেই খারাপ আছে। আপনি ভালোই ভালো এখান থেকে চলে যান, না হলে আমি কি করব নিজেও জানি না। তুমি ধমকি ছাড়া
আর কিছু করতে পারবে না, সেটা আমি ভালো করেই জানি। শুধু শুধু ধমকি দিয়ে লাভ নেই। আমি কিন্তু ধমক দিচ্ছি না। এইটা যদি ধমকি না হয় আর তুমি পুরুষ হয়ে থাকো, তাহলে আমাকে পারলে বাড়ি থেকে বের করে দেখাও।